বিশ্বকাপ জয়ের জন্য ১২ বছরের অপেক্ষা, আর সেই অপেক্ষার অবসান ঘটিয়েই আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে বসেছে স্পেন। দীর্ঘ লড়াইয়ের পর ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। পুরো ম্যাচ জুড়ে বলের দখল, আক্রমণ আর সুযোগ তৈরিতে স্পষ্টভাবেই এগিয়ে ছিল স্পেন, কিন্তু একের পর এক আক্রমণ রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো দিবো মার্টিনেজ। ফলে নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর সেখানেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। দারুণ এক দলগত আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগকে ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দেন ফেরান তোরেস। ১-০ গোলের সে ব্যবধানই স্পেনকে এনে দেয় ২০২৬ বিশ্বকাপের শিরোপা। এরপর শুরু হয় দুই ভিন্ন আবেগের গল্প। একদিকে স্পেনের উচ্ছ্বাস, বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি উঁচিয়ে ধরার আনন্দ, অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলারদের চোখে হতাশা আর অপূর্ণ স্বপ্নের কান্না। তবে এই ফাইনাল শুধু একটি দলের জয়ের গল্প নয়, এটি চার নায়কের অসাধারণ পারফরম্যান্স, এক পরাজিত গোলরক্ষকের বীরত্ব এবং লামিনে ইয়ামালের ইতিহাস গড়ার গল্প। রদ্রির মাঝমাঠের দাপট, ইয়ামালের জাদুকরী ফুটবল, নিকো উইলিয়ামসের গতি আর ফেরান তোরেসের জয়সূচক গোল, এই চারজন ছিলেন স্পেনের বিশ্বজয়ের উজ্জ্বল মুখ। কিন্তু ট্রফি জিতেছে পুরো স্পেন দল। আর অন্যদিকে হারলেও শেষ বাঁশি পর্যন্ত আর্জেন্টিনার আশা বাঁচিয়ে রেখে ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেছেন এমিলিয়ানো দিবো মার্টিনেজ। বিষয়টি কাকতালীয় হলেও বিশেষ একটি দিনও বটে, কারণ গতকাল ছিল লামিনে ইয়ামালের জন্মদিন। ১৯ বছর বয়সে ১৯ নম্বর জার্সি গায়ে ১৯ জুলাই বিশ্বকাপ ট্রফি হাতে তোলার অবিশ্বাস্য কাকতালীয় ঘটনাও এই বিশ্বকাপকে আরও স্মরণীয় করে তুলেছে। তবে সংখ্যার এই মিলের চেয়েও বড় তার প্রতিভা, পরিশ্রম এবং বিশ্বজয়ের অসাধারণ গল্প। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।